তিনজন কোচকে শর্টলিস্ট করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ পদে আনার জন্য। জয়ের মধ্যেও অশনি সংকেত ইস্ট বেঙ্গল শিবিরে। মোহনবাগানে আসতে পারেন নতুন বিদেশি মিডফিল্ডার। হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গবন্ধু বংশোদ্ভূত। আপনার সবাই কারো উপর স্বাগত। আজকে আমি সিঙ্গেল ফুল চলুন একদম ডিনার করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও সবার প্রথমেই যে খবরটা আপনাদেরকে জানাবো সেটা হলো আমাদের জাতীয় দলের হেড কোচের পদ নিয়ে। তো এআইএফএফ গতকাল কিন্তু মিটিং ছিল, সেখানে কিন্তু 170 জন যে অ্যাপ্লাই করেছিলেন কোচ, তাদের মধ্যে থেকে কিন্তু তিনজনকে শর্টলিস্ট করেছে এআইএফএফ। এই তিনজন কারা? সবার প্রথম যে নামটা আমরা সেটা হচ্ছে খুবই পরিচিত, সেটা হলো খালিদ জামিল। আর দ্বিতীয় যে যে তিনি আমাদের প্রাক্তন ন্যাশনাল টিমের হেড কোচ, তিনি স্টিফেন কনস্ট্যান্টাইন। এবং তৃতীয় জন যিনি হলেন স্লোভাকিয়া স্টেফান তার্কোভিচ। তো এই স্টেফান তার্কোভিচ নামটা কিন্তু আমাদের কাছে নতুন এবং আশা করি আপনাদের কাছেও নতুন। বাট তিনি এশিয়ার ফুটবল সার্কিটে একটু পরিচিত নাম, কারণ তিনি কোচিং করেছিলেন কিরগিজস্তানের ন্যাশনাল টিমের হয়ে। এছাড়া তিনি স্লোভাকিয়ার ন্যাশনাল যে ফুটবল টিম, তার তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট হেড কোচ ছিলেন এবং কেয়ারটেকার কোচ ছিলেন। তো যাই হোক, খুব যে হাইফাই নাম এরকমটা নয়। তো এবার দেখা যাক এই তিনজনের মধ্যে আমাদের টিআরএফ কাকে হেড কোচ হিসেবে নিযুক্ত করেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কাকে চান হেড কোচ হিসাবে। পরবর্তী আপডেটটা কিন্তু থাকবে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তাদের কিন্তু ইস্ট বেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফসির কিন্তু ম্যাচ ছিল। তো সাউথ ইউনাইটেড এফসি একটা শিক্ষানবিশ দল, এবং তারা একটা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে, এবং তাদের খেলা দেখেও অনেকটা সেটা বোঝা যাচ্ছিল। ইস্ট বেঙ্গলের যে জুনিয়র টিম তাদেরকে নামালেও হয়তো সাউথ সাউথ ইউনাইটেড এফসি তারা পেরে উঠতো না। তো যাই হোক, তাদের অ্যাটাকিং ধার কিন্তু ছিল না, বাট ইস্ট বেঙ্গল কালকে খুব ভালো খেলেছে, 5 গোলে জয়লাভ করেছে। এবং তাদের দুই ডেবিউট্যান্ট যেমন বিপিন আর ওইদিকে রাশিদ, দুজনেই কিন্তু ভালো করেছে। এবং বিপিন কিন্তু গতকাল একটা গোলও স্কোর করেছে। তো যার ফলে ইস্ট বেঙ্গলের এই টিম যদি এই খেলাটা বজায় রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু দুরান জয়ের অন্যতম ফেভারিট। বাট এত ভালোর মধ্যেও একটা কিন্তু খারাপ খবর হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য। গতকাল কিন্তু পিভি বিষ্ণু তিনি কিন্তু গোড়ালিতে চোট পেয়েছেন, এবং মোস্ট প্রবাবলি তিনি কিন্তু 2 মাসের জন্য সাইডলাইন হয়ে গিয়েছেন। তাকে কিন্তু এই 26 তারিখে যে সিএফএল এর ডার্বি হবে সেখানে কিন্তু তাকে শর্ট লিস্টে রাখা হয়েছিল, তিনি হয়তো স্কোয়াডে থাকতেন, বাট তার এই গোড়ালি ইঞ্জুরির পর তিনি কিন্তু সেখান থেকেও ছিটকে গেলেন। সর্বশেষ আপডেট সেটা হলো মোহনবাগানকে নিয়ে। তো গতকাল থেকে কিন্তু মোহনবাগানের সমস্ত সিনিয়র প্লেয়াররা, যারা ইন্ডিয়ান প্লেয়ার আছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু চলে এসেছেন। তারা কিন্তু মাঠে অতটা মাননি, বাট তারা কিন্তু জিম সেশন করেছেন এবং পুলিশ বিভিন্ন করেছেন। সেগুলোর কিন্তু আমরা আমার মোহনবাগানের সোশ্যাল মিডিয়া যে পেজ সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং অভিষেক সিং তিনিও কিন্তু চলে এসেছেন, আমরা কিন্তু সেটাও একটা ঝলক দেখতে পেয়েছি। যাই হোক, তো আজকে থেকে রাজারহাট সেন্টার অফ এক্সিলেন্সে সেখানে কিন্তু 4:30 থেকে মোস্ট প্রবাবলি তারা মাঠে গা ঘামাবে, এবং অর্থাৎ মাঠে নামবে, ফিল্ড প্র্যাকটিস করবে। আর যদি মোহনবাগানের জার্সির কথা বলেন, তাহলে কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি যে নতুন প্র্যাকটিস জার্সি বলে কিন্তু আবার মাঠে নেমেছে মোহনবাগান। তো সুতরাং এর থেকে কিন্তু একটা জিনিস কিন্তু ধারণা আমরা করতে পারি, সেটা হলো মোহনবাগান এই সিজনে হয়তো ডুরান্ড কাপে নতুন জার্সি পরবে না, বাট আইএসএল এবং এশিয়ান এই দুটো টুর্নামেন্টে কিন্তু মোহনবাগানের নতুন জার্সি আমরা কিন্তু দেখলেও দেখতে পারি, সেটার সম্ভাবনা কিন্তু 90%। যদিও বেশ কিছু সূত্র মারফত এটা আমরা জানতে পারছি যে মোহনবাগানের জার্সিতে কিন্তু খুব হ্যাবক কোনো পরিবর্তন হবে না, জাস্ট কিছু মাইনর চেঞ্জেস হবে। বাট আগের বছরের মতো কিন্তু জার্সি হবে, বাট নতুন জার্সি পাওয়ার কিন্তু চান্স আছে 90%। আর এরই সাথে একটা ট্রান্সফার আপডেট দিয়ে দিই মোহনবাগানের সঙ্গে কিন্তু আরো একজন বিদেশি মিডফিল্ডারের যোগ শোনা যাচ্ছে, অর্থাৎ সে কিনা মোহনবাগানের সপ্তম বিদেশি হওয়ার তালিকায় থাকবে। কে সেই ফুটবলার? তিনি হলেন 25 বছর বয়সী স্কটিশ মিডফিল্ডার লিয়াম পোলওয়ার্ড, যিনি কিন্তু বর্তমানে স্কটিশ প্রিমিয়ার ডিভিশনের কিলমারনক এফসি ক্লাবের সঙ্গে যুক্ত আছেন। অর্থাৎ এই প্লেয়ারটিকে যদি মোহনবাগান নিতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে একটা ট্রান্সফার ফি দিতে হবে কিলমারনককে। এবার দেখা যাক, এখনো অব্দি কিন্তু জিনিসটা পুরো প্রাথমিক পর্যায়ে আছে। এখনো অব্দি কোনো রকম কমপ্লিট আপডেট কিন্তু আমরা পাইনি, যেটা আমরা আপনার দিতে পারবো। জাস্ট কিছু রিউমার বেরিয়ে এসছে তাকে নিয়ে। এবার দেখা যাক এর ভবিষ্যতে কি দাঁড়ায়। তো মোহনবাগান ফ্যান্সরা, আপনারা কি লিয়াম পোলওয়ার্ডকে চান কিনা আমাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন।
সো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশনে পাস করে দিয়ে রাখবো। সো মেক শিওর ফলো দেন, ছোট কোনো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি, ব্যারোটি।